বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উবাইবার একটা পাখি ছিল গো খাঁচার ভিতরে পাখিটা বন্দি হয়ে রয়েছে ওই পাখিটা খাউন খায় না পাখিটা মারা গেছে আমার সন্তান উবাইবাও খাউন খাইলো আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় সুলাইমা তোমার খাঁচার পাখি খাঁচাই পইরা রইছে অথচ পাখি নাড়া দেয় না খাউন খাই না তোমার উবাইবার ভিতরে একটা রূহ নামক পাখি আছে গো এই পাখিটা উড়াল দিব শূন্য খাঁচা তোমার উবাইবার পইরা থাকবে কতক্ষণ ঠিক কিনা আরে লম্বা একটা ঘটনা রে ভাই উবাইবা যখন মইরা যায় মা বোনদের জন্য কিন্তু আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও মা বোনেরা ভালো করে শুই না নাও এইবার স্ত্রী যাইয়া উবাইবারে দইরা চুমা দিয়া কান্দে আর কয় জাদু রে আমি জনম দুখুনি মায়ের বুকটা কালি কইরা চইলা গেলা রে জাদু ও জাদু তোমার আব্বা আসলে আমি জনম দুখুনি মা কি দিয়া তারে বুঝাবো এই উবাইবারে জনম দুখুনি মা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রুমের ভিতর যত্ন করে রাইখা দেয় কান্দার কয় আল্লাহ আমার জাদুর বাবা আইব আমার জাদুর বাবারে আমার জাদুরে বুঝাইয়া দিতে হইব আমার সুলতানরে আমি গোসল করাইলাম মনের মতো কাফনের কাপড় পরাইলাম কিন্তু কবর দিতে পারবো না কারণ আমার স্বামীর তো দেখাইতে হইব তার আমানতটাকে তাকে বুঝাইয়া দিতে হবে আরে বিবিটা কেমন রে ভাই ভালো করে শুই না নাও আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এইবার তলাগা যখন বাড়ির দিকে রওনা দেয় আর স্ত্রীর দিকে রুমের ভিতরে তার সন্তানটারে সাজাইয়া রুমের ভিতর রাইখা দিছে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া জনম দুখুনি মা ফুপায়া ফুপায়া কান্দে স্বামী যখন ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে ভাই এইবার সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিগুলো মুইসা ফেলাইছে আল্লাহু আকবার কোন চোখের পানি কি করছে মুইসা ফেলাইছে সন্তান মইরা গেছে এজন্য আর কান্দে না কারণ স্বামী আইছে স্বামীরে আনন্দ দিতে হইব স্বামীরে কষ্ট দেওয়া যাইব না এইবার সুলাইমা চোখের পানি মুইসা ঘরের দরজাটা খুইলা পালাইছে আল্লাহু আকবার কোন স্বামীরে পাইয়া স্বামীরে আদর কইরা বুকের ভিতর জড়াইয়া নিয়া কয়ে স্বামী গো এতদিন পরে আইছেন আপনার বুঝি কষ্ট হইছে তাড়াতাড়ি রুমের ভিতর আসেন রুমের ভিতরে নিয়ে স্বামীরে আদর কইরা বলে আপনি ফ্রেশ হন গোসল করেন আপনার জন্য আমি খাবার তৈরি করি এইবার যায়া খাবার রেডি করে সব চাইতে ভালো খাবারগুলো রেডি কইরা স্বামীরে আত্মা বইরা খাওয়ায় আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এইবার তলহা কই বিবি রে আমার উবাইবা কই আমার এত খাওন দেওয়া তো ভালোবাসা দাও আমার উবাইবা কই বলে স্বামী গো উবাইবা ঘরের ভিতর আছে আপনি চিন্তা করবেন না এই মুহূর্তে উবাইবারে ডিস্টার্ব করবেন না আপনি অনেক দূরের থেকে পরিশ্রম করে আইছেন আপনার একটু রেস্টের প্রয়োজন আরে স্বামীরে আত্মা বইরা খাওয়াই আরে বন্ধু রাত্রিতে এইবার সুলাইমা মনের মতো করে সাইজারে বাগাই এইবার স্বামীর সামনে দাঁড়াই স্বামীর মুখে হাসি ফুটায় আল্লাহ দাটালাইয়া ডাকে দিয়া কয় স্বামী গো এই মুহূর্তে আমার নবীর সামনে কিন্তু খাওন যাইব না আপনি যদি খেজুর খান আমার নবীর কিন্তু খাওন হইব না আমার সন্তান যদি খেজুর খায় আমার নবীর খাওন হইব না আমার সন্তান
সন্তানও খাবে না, আপনিও খাবেন না। বলে তাহলে আমরা কি করব? নবীর সামনে বইসা থাকলে তো বিপদ, নবী তো খাইতে বলবে। এইবার বিবি ডাক, দেখেন বিবিটা কি সুন্দর বুদ্ধিমতা। এইবার ডাক দিয়া কয়ে, স্বামী গো, আমার নবীর সাথে প্লেটের সামনে ঠিকই বসবেন, আমার নবী খাইব, সাহাবীরা খাইব, কিন্তু আপনি খাবেন না। আপনি প্লেটের উপরে হাতটা ঢুকাইবেন, হাতের ভিতরে খেজুর না নিয়া শুধু হাতটা খেজুরের উপর দিয়ে বোলাইয়া ওই খালি হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া খেজুর খাওয়ার মতো শব্দ করবেন, খেজুর খাবেন না। আল্লাহু আকবার। আরে বিবিটা কেমন বিবি রে ভাই, ভালো করে শুই না রে বন্ধু, যার ব্যাপারে আমার আল্লাহ এত খুশি হইয়া রে বন্ধু কোরআনের একটা আয়াত আমার আল্লাহ নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। কম তলহার স্ত্রী ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি খেজুর খাবেন না, আমার সন্তানও খাইতে পারবে না। আপনারা দুজন মিলিয়া শুধুমাত্র মুখের ভিতর শব্দ করবেন, যাতে আমার নবী বুঝতে পারে আপনারাও খাইতেছে না। ওয়াই খুসিরুনা আলা আনফুসিহিম আলাউ কানা বিহিম খাসাসা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার তলহার স্ত্রী যেই বুদ্ধি দিছে রে ভাই, আমার নবী একটা মুস্কি আসে দিয়া কয়, তলহা, ও তলহা, তোমার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার তলহার স্ত্রী খুশি রে ভাই, তলহাও খুশি, কারণ রহমাতাল লিল আলামিন নবী খেজুর খাইছে। ভালো করে শুই না নাও। এইবার তলহার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তলহা ডাক দিয়া কই, বিবি রে, আমিও যাইতে চাই, দিনের কাজে বাইরে সফরে যাইতে চাই, বিদায় দিয়া দাও। আরে তলহার যে সন্তান ছিল রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সন্তানটার নাম ছিল উবাইবা। তলহা ডাকে দিয়া কয়, বাবা উবাইবা, ও বাবা উবাইবা, আমি তোমার জন্য খাসার ভিতরে একটা পাখি নিয়ে আইছি। এই পাখির সাথে তুমি কথা বলবা, এই পাখির সাথে তুমি খেলাধুলা করবা। আমি বাবা যতদিন না আসবো তুমি এই পাখির সাথে আনন্দ করবা। আল্লাহু আকবার। এইবার উবাইবার যে পাখি দেওয়া হয় রে ভাই, খাঁচার ভিতর পাখি বন্দি হয়ে রয়েছে। এইবার উবাইবা পাখিরে খাউন দেয়, পাখির সাথে হাসাহাসি করে, পাখির সাথে আনন্দ করে রে ভাই। এইবার উবাইবার পাখিটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় পাখিটা যখন মারা যায়, উবাইবা কান্দে আর কয়, মাগো, ও মা, আমার পাখি তো আর খাউন খাই না, আমার পাখিটার তো ভালো করে আগের মতো বসে না, আমার পাখিটা আমার সাথে কথা কয় না রে মা। এই পাখি যদি খাউন না খাই রে মা, আমি উবাই বাবার খাউন খাবো না। আল্লাহু আকবার। কোন খাঁচার পাখি যখন খাউন বন্ধ করে দিছে, মারা গেছে, উবাইবাও খাউন খাই না রে ভাই। এইবার উবাইবার মা, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমা, এই সুলাইমা 2টা চোখের পানি পালাইয়া সন্তানরা আদর করে বোঝাই, বাবা খাউন খাও, না খাইলে তো পাখির মতো তুমিও চইলা যাইবা। বলে, মা, মা গো, আমার পাখি যদি খাউন না খায়, আমি উবাই বাবার খাইতে পারবো না। এই পাখির মতো উবাইবা যখন খাউন বন্ধ করে দিছে, পাখি তো গেছে মারা, উবাইবাও মারা যাবে। লম্বা একটা ঘটনা। এইবারে জনম দুকুনি মা সন্তানের চোখের পানি দেখে রইতে পারে না, উবাইবার মতোই জ্বর শুরু হয়ে যায়, কপালটা গরম। জনম দুকুনি মা এই কপালে হাতটা বুলাইয়া দেয়, সারাটা রাত চোখের পানি পালাইয়া কান্দার কয়, উবাইবা, তুমি যদি খাও না খাও রে বাবা,
অসুস্থ অবস্থায় যদি মারা যাও, তোমার বাপটা গেছে সফরে, তোমার বাপরে আসলে আমি কি দিয়া বুঝাইমু? ও বাবা গো, আমি জনম দুখুনি মায়েরে তুমি কষ্ট দিও না। ও ভাইবা কান্দার কয় মা গো, আমার বাবার দেওয়া পাখি খাউন খাই না, আমি ও ভাই বাবার খাইতে পারবো না। আল্লাহু আকবার কর। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে উই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, স্বর্ণ খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ভিতরে রুহ নামক একটা পাখি আছে, কথা কোন ঠিক কিনা? জীবনে ওই পাখিটার দেখছেন? কোথায় ছিল, কিভাবে আসলো, কিভাবে যাবে, জীবনে তথ্য নিছেন? হাত কাটে গেলে চিকিৎসা করি, পা কাটে গেলে চিকিৎসা করি, চোখ নষ্ট হলে তার চিকিৎসা করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আপনার ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এইটার জীবনে তো চিকিৎসা করতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পাওয়ার, আলেম উলামা কই সালাউদ্দি কই হইলে কানে পাওয়ার, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে জনম দুকুনি মা সকাল বেলার যাইয়া নবীর দরবারে কান্দে আর কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি হইলাম আপনার সাবি তালখার স্ত্রী, আমার নাম হইল সুলাইমা, আমি হইলাম উবাইবার মা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে এই মহিলা কান্দার কয় নবী গো, আপনার স্বামী বাড়িতে নাই গো নবী, তার সন্তানটারে আমি বুকের ভিতর আনজাইয়া রাখি গো নবী, আমার সন্তানটা খাউন খাই না, আমার স্বামী যাওয়ার সময় আমার সন্তানটারে আমার বুকের ভিতর দিয়া বলেছে বিবি রে, আমার উবাইবারে ভালো কইরা রাখবা, আমার উবাইবার যেন কষ্ট না হয়, আমার উবাইবারে তোমার কাছে আমানত দিলাম। ও মায়ার নবী গো, আমার উবাইবা খাউন খাই না, আমার উবাইবা অসুস্থ হইয়া ঘরে পইরা রয়েছে, আমার নবী কয় সুলাইমা, আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমি নবী নিজে যাইয়া তোমার বাড়িতে দেখব তোমার সন্তান কেমন আছে। আমার নবী যখন উবাইবার বাড়িতে যাই রে, উবাইবার মা কয়ে ডাকে দেয়, ও উবাইবার মা গো, কই তোমার সন্তান উবাইবা? এইবার সুলাইমা ডাকে দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা আমার রুমের ভিতরেই তো কান্দে, আমার নবী যাইয়া দেখে বাচ্চা বুবাইয়া বুবাইয়া কান্দে রে, আমার নবীর দিকে তাকাইয়া উবাইবা দুইটা চোখের পানি সাইরা দিছে। আমার নবী ডাকে দিয়া কয় সুলাইমা,
না তোমার উবাই ভাই এত জোরে জোরে কান্দে ফুপায়া কারণ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার উবাই বার একটা পাখি ছিল গো খাঁচার ভিতরে পাখিটা বন্দি হয়ে রয়েছে ওই পাখিটা খাউন খায় না পাখিটা মারা গেছে আমার সন্তান উবাই বাউ খাউন খাইলো আমার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে আর কয় সুলাইমা তোমার খাঁচার পাখি খাঁচাই পইরা রইছে অথচ পাখি নাড়া দেয় না খাউন খাই না তোমার উবাইবার ভিতরে একটা রুহ নামক পাখি আছে গো এই পাখিটা উড়াল দিব শূন্য খাঁচা তোমার উবাইবার পইরা থাকবে কতক্ষণ ঠিক কিনা আরে লম্বা একটা ঘটনা রে ভাই উবাইবা যখন মইরা যায় মা বোনদের জন্য কিন্তু আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও মা বোনেরা ভালো করে শুই না নাও এইবার স্ত্রী যাইয়া উবাইবারে দইরা চুমা দিয়া কান্দে আর কয় জাদু রে আমি জনম দুকুনি মায়ের বুকটা কালি কইরা চইলা গেলা রে জাদু ও জাদু তোমার আব্বা আসলে আমি জনম দুকুনি মা কি দিয়া তারে বুঝাবো এই উবাইবারে জনম দুকুনি মা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া রুমের ভিতর যত্ন করে রাইখা দেয় কান্দার কয় আল্লাহ আমার জাদুর বাবা আইব আমার জাদুর বাবারে আমার জাদুরে বুঝাইয়া দিতে হইব আমার সুলতানরে আমি গোসল করাইলাম মনের মতো কাফনের কাপড় পরাইলাম কিন্তু কবর দিতে পারবো না কারণ আমার স্বামীর তো দেখাইতে হইব তার আমানতটাকে তাকে বুঝাইয়া দিতে হবে আরে বিবিটা কেমন রে ভাই ভালো করে শুই না নাও আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এইবার তলাকা যখন বাড়ির দিকে রওনা দেয় আর স্ত্রী এদিকে রুমের ভিতরে তার সন্তানটারে সাজাইয়া রুমের ভিতর রাইখা দিছে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া জনম দুকুনি মা ফুপায়া ফুপায়া কান্দে স্বামী যখন ঘরের দরজার সামনে দাঁড়াইছে রে ভাই এইবার সুলাইমা স্বামীর কণ্ঠের আওয়াজ পাইয়া চোখের পানিগুলো মুইসা ফেলাইছে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার চোখের পানি কি করছে মুইসা ফেলাইছে সন্তান মইরা গেছে এজন্য রে কান্দে না কারণ স্বামী আইছে স্বামীরে আনন্দ দিতে হইব স্বামীরে কষ্ট দেওয়া যাইব না এইবার সুলাইমা চোখের পানি মুইসা ঘরের দরজাটা খুইলা পালাইছে আল্লাহু আকবার কোন স্বামীরে পাইয়া স্বামীরে আদর কইরা বুকের ভিতর জড়াইয়া নিয়া কয়ে স্বামী গো এতদিন পরে আইছেন আপনার বুঝি কষ্ট হইছে তাড়াতাড়ি রুমের ভিতর আসেন রুমের ভিতরে নিয়ে স্বামীরে আদর কইরা বলে আপনি ফ্রেশ হন গোসল করেন আপনার জন্য আমি খাবার তৈরি করি এইবার যায়া খাবার রেডি করে সব চাইতে ভালো খাবারগুলো রেডি কইরা স্বামীরে আত্মা বইরা খাওয়াই আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এইবার তলহা কই বিবি রে আমার উবাইবা কই আমার এত খাওন দেওয়া তো ভালোবাসা দাও আমার উবাইবা কই বলে স্বামী গো উবাইবা ঘরের ভিতর আছে আপনি চিন্তা করবেন না এই মুহূর্তে উবাইবারে ডিস্টার্ব করবেন না আপনি অনেক দূরের থেকে পরিশ্রম করে আইছেন আপনার একটু রেস্টের প্রয়োজন আরে স্বামীরে আত্মা বইরা খাওয়াই আরে বন্ধু রাত্রিতে এইবার সুলাইমা মনের মতো কইরা সাইজারে বাগাই এইবার স্বামীর সামনে দাঁড়াই স্বামীর মুখে হাসি ফুটায় আল্লাহু আকবার স্বামীর সামনে দাঁড়াইয়া স্বামীর মুখে হাসি ফুটাই রে ভাই স্বামীর মাথায় হাতটা বুলাইয়া দেয় পাটা টিপা দেয় শরীরটা মেসেজ করে দেয় এত আনন্দ দেয় রে ভাই এইবার স্বামী স্ত্রী দুজন এইবার সহবাসে লিপ্ত হয়ে যায় লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় এইবার তোলা যখন রাত্রিতে স্ত্রীর সাথে এইবার মেলামেশা করে রে ভাই এইবার মিলামেশা শেষের দিকে যাইয়া বিবি দুইটা চোখের পানি পালাইয়া কান্দে কারণ সন্তানের কথা মনে পইরা জনম দুকুনি মাস হইতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার
এইবার তলগা বিবির পিঠের নিচে হাত দিয়া দেখে রে ভাই, এই পাগন্ডি মহিলাটা নিচে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া রে বন্ধু বুকটা ভিজায়া বালাইছে। তলাহা ডাকে দিয়া কয় বিবি রে, আমি মুসাফির হইয়া দূরে ছিলাম, আমি বাড়িতে আসা মাত্র আমারে আনন্দ দিলা, আমারে ভালো মন্দ খাউন দিলা। ও বিবি, আমার মুখে হাসি ফুটাইলা, এত আনন্দ কইরা রে বিবি, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ, কারণটা কি? এইবার বিবি কান্দে আর কয় স্বামী গো, আমি কেন কান্দি শোনেননি? বলে কারণটা কি, আপনি কেন কান্দেন? বলে এজন্য কান্দি গো স্বামী, আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় সম্পদের মালিক কে? জোরে কম আল্লাহ, আরো জোরে আল্লাহ। বিবি কান্দে আর কয় স্বামী গো, সম্পদের মালিককে। স্বামী কান্দার কয় ও বিবি, তোমার চোখের পানি সইতে পারি না, সম্পদের মালিক তো আমার আল্লাহ। বলে আল্লাহর দেওয়া সম্পদ যদি আমার আল্লাহ নিয়ে যায়, তাতে আপনার কোনো কৈফত আসেনি, আপনার কোনো দুঃখ আসেনি। এইবার স্বামী ডাক দিয়া কয় বিবি রে, আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহ নিয়ে যায়, আমার কোনো কথা নাই, কথা কোন ঠিক কিনা? বিবি কান্দে আর কয় স্বামী গো, আমার বাইবা, আমার আল্লাহর দেওয়া সম্পদ আমার বাইবা। ও স্বামী গো, আমার বাইবারে আমার আল্লাহ দিছিল এই সম্পদটা, আমার আল্লাহ আবার নিয়ে গেছে, আপনার কোনো দুঃখ আসেনি। এইবার তলাহা কান্দে আর কয় বিবি রে, কি শুনাইলি রে বিবি, কি শুনাইলি? এই কথা আমারে আগে বললি না, আমি বাড়ির ভিতর ঢুকলাম তখনও বলতে পারলা না, আমার এত আনন্দ দিলা, এত খাওন খাওয়াইলা, এত আনন্দ দিলা, মুখে হাসি ফোটাইলা, শান্তি দিলা, অথচ এই মুহূর্তে আমার সন্তানের মৃত্যুর খবর দিলা। ও বিবি, আমার জাদু কই, আমার উবাইবা কই? এইবার সুলাইমান দৌড়াইয়া যাইয়া সন্তানের মরা দেহ এইবার কাপড়ের কাপড় দেয়া জড়ানো, এই দেহটাই না স্বামীর কাছে জমা দিয়া কান্দে আর কয় স্বামী গো, আপনার দেওয়া মানুষটা এইবার আপনি বুঝা নেন, আমি ওরে গোসল করায় মনের মতো সাজায়া রাখছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার তলে কান্দে আর কয় বিবি রে, ও বিবি, আমারে এত কষ্ট দিবে আমি আগে বুঝতে পারি নাই, আমার সন্তানের মরণের খবরটা তুই আগে দিতি, তা না দিয়ে আমারে ভালো খাউন খাওয়াইয়া, আমার মুখে হাসি ফুটাইয়া আমার সন্তানের মরণের খবর দিলা। এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি তোমার সাথে থাকতে পারবো না, এই খবর আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে আমি বিচার দেব, তোমার সাথে আমার থাকা যাবে না, কারণ আমার মৃত সন্তান ঘরে রাইখা তুমি আমারে আনন্দ দিছাও, তোমার মতো বিবির আমার দরকার নাই, আমার নবীর দরবারে যা বিচার দেব, আমার নবী যেই বিচার করবে আমি সেটাই মানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আল্লাহ, এত রাত হয়ে গেছে। না না না, এই আল্লাহ কি কর, বাড়ির মাহফিল তো এত রাত পর্যন্ত, বাড়ির মাহফিল তো 12টা পর্যন্ত হয় না, তারপরে আপনাদের ভালোবাসার খাতিরে করছি। আল্লাহ আকবার, আল্লাহ। যাই হোক, আসলে আলোচনা করলে সারা রাত করলেও আলোচনার শেষ নাই। আপনারা যতগুলো লোক আসছেন, ভাই আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কটাক্ষ করে কথা বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাই। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি,
এই যে তলহার স্ত্রী উবাইবার মা যেই কাজটা করছে, মৃত সন্তান ঘরে রাইখা স্বামীকে খুশি করছে, কথা কোন ঠিক কিনা? এই ওয়াজ থেকে মা বোনদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই মা বোনরা কি শিক্ষা নেয়? এই মা বোনরা যদি আজকের ওয়াজটা যদি বাড়িতে নিয়ে আমল করতে পারে, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। যেই ঘরের ভিতর নামাজ হয়, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। কথা কোন ঠিক কিনা? আজকে কি কোরআন তেলাওয়াত আছে? আজকে কি কোরআন তেলাওয়াত আছে? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এখন যত ডিজিটাল হইছে, যত আধুনিকতা আপনারা পাইছেন, তত ভেজাল ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা যখন ছোট ছিল তখন গ্যাসের ওষুধ এরা চিনেই নেই। কথা কোন না? গ্যাসের ওষুধ চিনতই না। আর এখন গ্যাসের ওষুধ ছাড়া পোলাপানো চলে না। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বী আমরা ছোটবেলায় দেখছি, কারণ আগেকার মানুষ এদের ভিতর ভেজাল ছিল না। কথা কোন ঠিক কিনা? আর এখন আমাদের ভিতর ভেজাল দিয়ে ভরা। আছে না নাই? এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? নিজেরাই কয় হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। আল্লাহর রাসূল বলছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, গীবত করে, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের গ্রাণও পাবে না। আবার ওই হুজুরি আর এক হুজুরের বিরোধিতা করে। কথা কন না কে? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি বলছি, আমার কথা হলো যে আমি যদি নিজেই ওয়াজ করি যে গীবত করা যাবে না, আর আমি নিজেই যদি গীবত করি, তাহলে মানুষ কি বুঝবে? এই জন্য আলেমদের মুখে এটা শোভা পায় না। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা আলেম যদি একটা প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, খোদার কসম ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা কোন লাগে? আর এই একটা প্ল্যাটফর্মে এরা আসতেও পারে না, যার কারণে আলেম আলেমে মিল নাই, খালি দ্বন্দ্ব। ইহুদিরা খালি মাঝখান থেকে হাসে। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা হলো, আপনারা যারা আসছেন, এই যে মুরব্বী আজকে বেশি, এই মুরব্বীদেরকে জিগে দেখেন, যারা যুবক ভাই আছো জিগাইবেন, আগেকার সময় মানুষ অভাব ছিল বেশি, আগে ছিল অভাব বেশি, কিন্তু স্বভাব ছিল ভালো। আর এখন অভাব নাই, এখন স্বভাব খারাপ। কথা কোন ঠিক কিনা? আগেকার মানুষ দেখবেন যদিও পাড়া ওয়াজ হয়েছিল, কিন্তু তারা নিয়মিত প্রতিদিন সকালবেলা কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হতো। প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে সকালবেলা কোরআন শরীফের আওয়াজ পাইতাম। কথা বল না? ঠিক। আমি 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 আমার কথা বলে, আমি ছোটবেলায় যখন মক্তবে যাইতাম, যেই বাড়ির উপর দিয়ে যাইতাম, প্রত্যেকটা বাড়ির থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইছি। এখন কি আর সে আওয়াজ আছে? সত্য কথা বলেন, আছে? এখন আর ওই আওয়াজ নাই, এজন্য ঘরের ভিতর শান্তিও নাই। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পেলেন আপনারা? ভাই কষ্ট নিয়েন না, এটা ভালোর জন্য বলতেছি। কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন, হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা হালাল চিনি না, হারাম খায়া পেটটা ভরাইতেছি। হয়তো খাওয়ানটা স্বাদ লাগতে পারে ভাই, এটা সত্য। আপনি মাছ গোছ যাই কিছু খান, তবে এটাও আপনি জানিয়ে রাখেন, খোদার কসম, যেই ব্যক্তিটা হারাম খায়া এই দেহে রক্ত মাংস ঘরাইছে, আল্লাহ রসুল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বলতেছি, আপনি হালাল খাবেন আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন। যাদের মা বাবা জীবিত আছে, আমার মতো হুজুরে খুশি করে কোনো লাভ নাই, আর এক বন্ধুরে খুশি করে কোনো লাভ নাই। আপনার খুশি করতে হবে আগে মা বাবারে। কথা কোন ঠিক কিনা? মা বাবার মুখে হাসি ফুটাইতে পারলে, মা বাবারে যদি খুশি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের দরজা টাস টাস করে খুলে দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার মুখে হাসি ফোটানোর দরকার আছে না নাই? ওই মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই। যাদের মা বাবা জীবিত আছে, বাপ মায়ের খেদমত করেন। মাটাও অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত কয় যে বাবা আমার ভালো লাগে না, একটু ওষুধের ব্যবস্থা কর। ও আর এই টাকাটাই জমা করতে পারে না, ও মায়ের ওষুধ আনতে পারে না। সব কিছু চলে, মায়ের ওষুধ আর চলে না। কথা কোন ঠিক কিনা?
এরকম কাজ করবেন না। আমি বলতেছি, ভালো করে শুনে নেন, মা বাবার পিছনে যত বেশি খরচ করবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবাকে দীর্ঘ হায়াত দিক, সবাই কোন আমিন। আজকের বাড়িওয়ালা যে উদ্দেশ্যে আয়োজন করেছে, আমাকে 12টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, সে 12টা কিন্তু অলরেডি হয়ে গেছে। আবার আমাদের মোনাজাত আছে, তওবা করব, আমরা একই সাথে নবীকে সালাম দেব। হ্যাঁ, তবরক আছে। আচ্ছা, তবরক নিয়ে আসতে বলেন, তবরক নিয়ে আসতে বলেন। ভাইয়া রাত বাজে 12টা, এখনো ওয়াজ চাইতেছেন? আর একটু শুনবে চর্চা করেন। হ্যাঁ, ওরে আল্লাহ, এখনো চলবে? চলুক সারা রাত। নাকি আপনারা এমনি এমনি বলতেছেন? আবার তো পান দিতেছেন না। আমার নেতা এখন শোনে নাই, নেতা হ্যাঁ, 12টা বাজে। করেন। হালকা হালকা একটু করেন। আচ্ছা, হ্যাঁ 12টা। ওরে আল্লাহ, না না, এত দূর যায় নামার, আবার নৌকা পার করে দিবেন, আবার অনেক দূর ঘুরে যাওয়া লাগবে, অনেক রাস্তা। আল্লাহ আকবার কোন, এটা জিকির করেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আগে সাথে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ানো গো নবীজি, আপনি আমার জায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গোয়া আমার মন করে আনচায়ান, মায়া সুদি লাগে গোয়া একবার, মায়া সুদি লাগে গোয়া একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার তলহা কান্দার কই বিবি রে, ও বিবি কি শুনাইলি, এই মুহূর্তে আমি নবীর দরবারে বিচার দেব, আমার নবী যদি তোরে রাখতে বলে আমি রাখবো, আমার নবী যদি তোরে রাখতে না চায় আমি রাখতে পারবো না। আল্লাহু আকবার। এইবার তলেগা মরা সন্তান বুকের ভিতর আনজা কান্দার কয়, আল্লাহ তোমার নীলা কালা বুঝি না, আমার কোলের জাদুটারে নিয়া নিলা। এইবারে খান্দার কই বিবি রে, ও বিবি আমার সন্তানটারে তুমি গোসল করাইছো নি? ডাকে দিয়া কয়, স্বামী গো আমার এবারে আমি জনম দুঃখনি মা, আমার ছোট্ট বাচ্চাটার আমি মনের মতো কইরা গোসল করাইয়া, ও স্বামী গো সাদা কাপড় দিয়া পেঁচাইছি, কারণ আপনি স্বামী যখন বাড়িতে আইবে আপনার আমানতটাকে আপনার বুকের ভিতর দিয়া দেব, আপনি নিজে হাতে আমার সন্তানটারে মাটি দিবেন। আল্লাহু আকবার। কম
চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বাগায়ার চাওয়া মোরা প্রেমের একটা হার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার তলহাডা দিয়া কই বিবি রে এই মুহূর্তে আমি রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাব আল্লাহু আকবার কর আল্লাহু আকবার বিবি কয় স্বামী গো আমার মরা সন্তান ঘরের ভিতর লুকাইয়া আমি বিবি হই আপনার মুখে হাসি ফোটাইছি ও স্বামী গো আমার মরা সন্তানটাকে রুমের ভিতর বন্দি কইরা আপনাকে আমি আনন্দ দিছি এই অপরাধে আপনি আমারে রাখবেন না নবীর দরবারে বিচার দিয়ে আপনি বুঝি আমারে ছাইরা যাইতে চান ও স্বামী গো আমি আপনাকে বলতে পারবো না গো স্বামী গো আপনি রহমাতাল লিল আলামিন নবীরে বইলা দিবেন আমি বিবি আপনাকে ছাড়তে পারবো না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার উবাইবার বাবা যখন ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হয় জনম দুকুলি মা কাপড়ের আঁচল দিয়া চোখটা বজরে ভাই বাড়ির ভিতরে দিকে তাকায় দেখে স্বামীটা চইলা যায় নবীর দরবারে যাইব আমার বিরুদ্ধে বিচার দিব না জানি আমার স্বামী ফিরে আইব কি আইব না আমার বড় ভয় লাগে কথা কোন ঠিক কিনা জনম দুকুলি মা মরা সন্তানের দিকে একবার তাকায় স্বামীর দিকে তাকায়া কান্দে আবার সন্তানের দিকে তাকায়া কান্দে এইবার স্বামীটা হাঁটতে হাঁটতে নবীর দরবারে চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে মজলিসের ভিতর বইসা গেছে আল্লাহু আকবার কর আল্লাহু আকবার আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা গো এই মুহূর্তে আমার মজলিসে তাকায়া দেখো এমন একজন ব্যক্তি হাজির হয়ে গেছে যার চোখের পানি দিয়া পুরা বুকটা ভিজায়া ফালাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কই মজলিসের ভিতরে কে কান্দে হযরতে তালা দুইটা চোখের পানি জাইরা দিয়া কান্দে আর কয় নবী গো ও মায়ার নবীজি আমি তলঘাই কান্দি আমার নবী কয় তলহা রে তুমি কেন কান্দো কারণ কি তলহা কয় রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার মনের ভিতর অনেক কষ্ট গো নবী আপনি নবীরে আমার কষ্টের কথা বলতে চাই আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমানায় সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরায়া মজা পাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে তলহার চোখের পানি বন্ধ হয় না এমন কান্দন কান্দে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল
ও জিবরাইল আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বন্ধুরে জ্বালায়া দাও। তলহা চোখের পানি বাড়ায়া কান্দে, আমার নবীর দরবারে বিচার দিতে চায়। ও জিবরাইল আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও। তলহার স্ত্রী যা করছে গো, আমি আল্লাহ তাতে এত খুশি হয়েছি। তলহার স্ত্রীর ব্যবহারে আমি আল্লাহ তলহার স্ত্রীর জন্য জান্নাতটা সাজায়া পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল এই মুহূর্তে যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও। তলহার স্ত্রী রাত্রিতে স্বামীরে খুশি করছে, মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে হাসি বুড়াইছে। এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়েছি। তার সন্তান উবাইবার জন্য সে মায়া করে, ভালোবাসে, অথচ স্বামীর মুখে হাসি ফোটানোর কারণে উবাইবার মতো আমি আর একটা সন্তান তারে দান করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা জলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাখারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। তলহার স্ত্রীর ব্যবহারে আমার আল্লাহ খুশি নে বেজার? একসাথে বলেন খুশি নে বেজার? বন্ধুরা রে আমার জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো। ও মায়ার নবীজি আপনার সাহাবী তালহা কেন কান্দে জানেননি? আমার নবী কয় কেন কান্দে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, তলহার সন্তানটা মইরা গেছে গো নবী। তলহার বিবি সুলাইমা মরা সন্তান ঘরে রাইকা স্বামীর মুখে হাসি ফুটাইছে, স্বামীরে আনন্দ দিয়েছে। আমার আল্লাহ তলহার স্ত্রীর ব্যবহারে এত খুশি হয়েছে গো, তলহার ঘরে আর একটা নতুন মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আমার আল্লাহ জানায়া দিছে গো, এই মুহূর্তে আপনি তলহাকে জানায়া দেন তার ঘরে সবচাইতে আরেকজন দামি মেহমান আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তলহার স্ত্রীর
কোনো ভুল নাই গো নবী। তলাকার স্ত্রীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে, তলাকার স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতটা পর্যন্ত সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে স্বামীর মুখে হাসি ফুটানোর কারণে আল্লাহ খুশি না বেজার? এই জন্য মা বোনেরা দীর্ঘ সময় আলোচনা করেছেন, আজকের আলোচনা শুনেছেন মনোযোগ সহকারে, আলহামদুলিল্লাহ। আমি চাই এই আলোচনা থেকে আপনারা শিক্ষা নিয়ে স্বামীর মনে কষ্ট দিবেন না, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করুক, সবাইকে আমিন। আমার যতগুলো মুরব্বী বাবারা আছেন, এলাকার সম্মানিত মুরব্বী বাবারা, যুবকের দলের কুচিকাছরা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবাইকে আমার আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। একসাথে বলেন আমিন। একটু দাঁড়িয়ে আমরা নবীকে সালাম দেবো। তার আগ মুহূর্তে আজকের মাহফিলের সভাপতিকে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সমাপ্তি করার পরে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেব এবং একই সাথে তওবা করে আমরা ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে আমরা বিদায় নেব। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। আর কি মাইক্রোফোন আছে না একটাই?